আব্বাকে আজকে খুব সকালবেলায় বাজারে পাঠিয়ে দিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস আনার জন্য। তো সেগুলো আব্বা যা যা বলে দিয়েছিলাম সবই আনছে। কিছু কাঁচা বাজারও আনছিল, সেগুলো মায়ের কাছে রান্না করে বাহিরে দিয়ে, আর বাকি যে জিনিসগুলো আমি আনতে বলছিলাম সেগুলো এর ভিতরে যে রান্না করা আছে ওই ঘরে নিয়ে এসে বের করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে দুধ, চিনি আর হচ্ছে বুটের ডাল, হালুয়া রান্না করার জন্য যা যা লাগবে সবকিছু এখানে নিয়ে আসছি। আর বাকি যা কিছু লাগবে সেগুলো আমাদের বাড়িতেই আছে। তো যাই হোক, এখানে সবকিছু আমি বের করে নিয়েছিলাম। চিনিগুলো বয়মে ঢেলে রেখে তারপরে ছোলাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিব। এই ভিডিওটা ছিল আমার শবে বরাতের পরের দিন। শবে বরাত ছিল মঙ্গলবার, এটা হচ্ছে বুধবারের ভিডিও। আপনাদের ভাইয়া যেদিন আসছে তার পরের দিনের সকালের বেলা। বছর শবে বরাতটা আমাদের বাড়িতে করার কোনো ইচ্ছা ছিল না, কারণ যেহেতু আমার বাচ্চাটা হয়েছে 16-17 দিন যাবত, আর হচ্ছে ছড়ি করে কোনো সাদা রুটি করতে হয় না, এই জন্যই মূলত মা কোনো কিছু করেনি, আর ইচ্ছাও ছিল না দেখে আর মূলত করা হয়নি। তো গতকালকে আপনাদের ভাইয়া যখন আসছে তাকে আমি জিজ্ঞাসা করতেছিলাম, তুমি কি হালুয়া রুটি খাইছো? বলতেছে কোথা থেকে খাবো। যদিও সে দুপুর বেলায় বাসা থেকে বের হয়ে চলে আসছে, যদি আমাদের এখানে না আসতো হয়তো বা বাসায় কেউ আয়োজন করলে খাওয়া হতো। যেহেতু চলে আসছে তো খাওয়া হয়নি। আর আমি বাসায় থাকলে তো প্রতি বছর যত যাই হোক না কেন এই শবে বরাতের দিন হচ্ছে আমার হালুয়া রুটি বানাতেই হতো। তো যাই হোক, এখানে আমি ছোলাগুলো বের করে ভালোভাবে ধুয়ে এখন প্রেসার কুকারের ভিতর দিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো খুব আর্লি বানাতে হবে। অলরেডি 12টার মতো বেজে গেছে। আপনাদের ভাইয়া হচ্ছে বিকেলবেলা খাওয়া দাওয়া করে আবার ঢাকার উদ্দেশ্যে চলে যাবে, খুব প্রয়োজনীয় কাজ আছে যার কারণে থাকতে চাইছিল কিন্তু থাকতে পারবে না। এখানে আমি ছোলাগুলো প্রেসার কুকারের ভিতরে দিয়ে লিকুইড যে দুধগুলো আছে সেগুলো ফ্রিজের ভিতরে ছিল, বরফটা ভালো মতো গলেনি, সেই অবস্থায় সবটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। সাথে হচ্ছে কিছু দারচিনি আর এলাচ একসাথে দিয়ে হচ্ছে আমি এটাকে এখন ঢাকনা লাগিয়ে সেদ্ধ দিয়ে দিব। তো যাই হোক, আপনাদের ভাইয়ের জন্যই মূলত আরো বেশি বানানো হয়েছে। আর আমার বড় বোনের যে ছেলেটা আমাদের বাড়িতে থাকে, ও গতকালকে বলতেছিল খালামণি কয়েক বছর ধরে যে হালুয়া রুটি খাই না, তার কোনো ঠিক নাই। এই দুজনের কথা চিন্তা করে আজকে এই আয়োজনটা করতেছিলাম। গতকালকে যাও একটু করতে চাইছিলাম, কিন্তু মা একটা প্রয়োজনীয় কাজের জন্য কালকে আর করা হয়নি, এই জন্য ভাবলাম তাহলে আজকেই করে ফেলি। হালুয়াটা তো তেমন কোনো বিষয় না, আর মা তো গরুর মাংস রান্না করছে। আর হচ্ছে সাদা রুটি, চালের রুটি যেটাকে বলা হয়, ওইটা না বানিয়ে আটা রুটি বানাবো। আপনাদের ভাই আবার চালের রুটিটা খেতে চায় না। তো যাই হোক, এখানে আমার ছোলাগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি সব প্রেসার কুকার থেকে একটা বলের ভিতরে বেরিয়ে নিচ্ছি। ফ্যানের বাতাসে আমি এখন এইগুলোকে হচ্ছে ঠান্ডা করে নিব। তো ঠান্ডা করে নিয়ে আমি এখানে অলরেডি ব্লেন্ডার করেও নিয়েছি, হালকা পরিমাণে একটু পানি দিয়ে নিছিলাম, যেহেতু পুরোটা একদম শুকিয়ে গিয়েছিল। এখানে আমার সবগুলো বুটের হালুয়া ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন রান্না করার জন্য আমি বাহিরে যে রান্নাঘর আছে ওইখানে সবকিছু নিয়ে আসছি। হালুয়া রান্না করতে যা যা লাগবে, এখানে চিনি, তারপরে ডিপ্লোমা দুধ আর হচ্ছে ঘি। এই ঘিটা আমার মা নিজে বাড়িতে আমাদের গাভীর যে গরুর দুধ হয় ওইটা দিয়ে বানাইছে, একদম খাঁটি ঘি। তো ওইটা দিয়েই হচ্ছে আমি আজকে হালুয়া রান্না করব। হালুয়াটা আমি বসিয়ে দিচ্ছিলাম। আপনাদের ভাইয়া যেভাবে হালুয়া খেতে পছন্দ করে ঠিক ওইভাবে আমি রান্না করবো, এই জন্য মাকে বলতেছি যে আমি বসিয়ে দিই, বাকি রান্নাটুকু তুমি কমপ্লিট করে নিও। পরিমাণ মতো ঘি আর হচ্ছে তেল দিয়ে এর ভিতরে ব্লেন্ডার করা ডালগুলো দিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম। কিছু সময় একটু জাল করে নেওয়ার পরে হচ্ছে এর ভিতরে পরিমাণ মতো চিনি, আর নামানোর আগে একটু ঘি দিয়ে নেব। দারচিনি আর এলাচি যেহেতু সেদ্ধ সময় দিছি, রান্নাটা ওই পর্যন্ত বসিয়ে দিয়ে হচ্ছে আমি রুমের ভিতরে চলে আসলাম। আমার ছোট বাচ্চাটা যেহেতু ঘুম থেকে উঠে গেছে, ও কান্নাকাটি করতেছিল। তারপর বাকি রান্নাটা মায়ে এখানে কমপ্লিট করে প্লেটের ভিতরে বেড়ে নিছে। আপনাদের ভাইয়া হালুয়াটা এইভাবেই খেতে পছন্দ করে, এই জন্য ওর জন্য অতটুকু পরিমাণে রেখে দিছে এইভাবে, আর বাকিটুকু আমরা যেভাবে খেতে পছন্দ করি ওইভাবে আর কি রান্না করছিল। আমার বিয়ের পর থেকেই হচ্ছে আমাদের বাসায় যত সবরাতে হয়েছে না কেন আমার হাতে হালুয়া রান্না করা হয়েছে। আপনাদের ভাইয়াকে আমি রান্না করে খাইয়েছি, বা সবরাতের দিন সকালবেলা সে বলে যেত আমি যেন এসে সবকিছু রেডি পাই। কিন্তু এই বছর যেহেতু আমি বাসায় ছিলাম না, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু ছিলাম তারপরেও তার জন্য বানাইছি। এত কষ্ট করে বানানোর পরেও সে ঠিক মতো খায়নি। তো আজকে মা দুপুরে রান্না করছিল গরুর মাংস, তারপরে হচ্ছে বড় কাতলা মাছ ভুনা, ডাল, তারপরে হচ্ছে সকালবেলা আলু দিয়ে আর ডিম দিয়ে ভাজি করতেছিল সেইগুলো, আর গতকালকে যে মুরগির মাংস রান্না করছিলাম সেগুলো কিছুটা রয়ে গেছে। একটার পর একটা খাবার দেওয়ার কারণে আপনাদের ভাই ঠিক মতো খেতেও পারতেছিল না, অল্প একটু খাইছিল। তারপরও মনটার ভিতর শান্তি লাগছে যে না, তার জন্য আমি আজকের দিনেও অন্তত একটু রান্না করে খাওয়াতে পারছি। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করার পরে এটা হচ্ছে বিকেলবেলা। আপনাদের ভাই এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর কি। এখানে কিছু রস নিয়ে যাচ্ছিল ওর বন্ধুদের জন্য। এই শীত পড়ার পর থেকে যতবারই আমাদের বাড়িতে আসছে না কেন, যাওয়ার সময় ওর বন্ধুদের জন্য একটু হলেও রস নিয়ে যেত। তো যাই হোক, এইবার কাটাও হচ্ছে 3 কেজির মতো নিয়ে গেছে। তো রুম থেকে বের হয়ে যে বিদায় নিয়ে চলে যাচ্ছে, সে যখন প্রতিবারই চলে যায় না কেন আমার আর আমার ছেলের মনটা অনেক খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই।
জীবিকার তাগিদে যেতে হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।